আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 52 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে শিখব 53 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول. ربنا آمنا. দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা কোরআন আমার মতন করে রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, রব্বানা। র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বা জবর বা, রব্বা। না, না এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। রব্বানা আমান্না। আ এক আলিফ টান, খারা জবর আ। মান, মিম দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। মিম নুন জবর মান। আমান, না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আমান্না রব্বানা আমান্না বিমা। বিমা এখানেও 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। আমান্না বিমা আনজালতা। আং, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ যা আসছে। আং, আং, ইকফা গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয়। আং, যা দিয়ে লাম ধরবে, যা লাম জবর জাল। আং জাল তা। আং জাল তা। ওয়াত্তাবা'নার, ওয়াও দিয়ে তা ধরবে, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা। ওয়াত্তা, বা দিয়ে আইন ধরবে, বা, বা। ওয়াত্তাবা', ওয়াত্তাবা'। পরে দেখুন, এই নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা র ধরবে, মাঝখানে আলিফ, আলিফ লাম 3টা অক্ষর বাদ যাবে। ওয়াত্তাবা', নুন র জবর নার, র জবর র। ওয়াত্তাবা'নার র। সু, সু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। রসুলা। ওয়াত্তাবা'নার রাসূলা। ওয়াত্তাবা'নার রাসূলা। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا। ফা দিয়ে কাফ ধরবে, ফাক, ফাক তুব, তুব। এই বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ মানে ধাক্কা দিয়ে পড়া। ফাক তুব না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফাকতুবনা ওয়াত্তাবা'না আর-রাসূলা ফাকতুবনা মা'আশ, মা আশ, আইন দিয়ে শিন ধরবে, আইন শিন জবর আশ, মা'আশ। শিন খারা জবর শা, শা এক আলিফ টান, খারা জবর মা'আশ। ফাকতুবনা মা'আশ শাহিদিন। হি দিন,
তিন আলিফ টান হয়েছে মধ্যে আরজি। প্রথমত এক আলিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ছিল, কিন্তু এই এক আলিফ টানের পরের অক্ষরেই অক্ফ হওয়ার কারণে, থামার কারণে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। দি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। মা'আশ শাহিদিন, ফাকতুবনা মা'আশ শাহিদিন, ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। ওয়ামাকারু, ওয়ামাকারু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়ামাকারু, ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারল, র দিয়ে এই লাম ধরবে, র লাম জবর রল, ওয়ামাকারল, লাম খারা জবর ল, ওয়ামাকারাল্লাহ, হা পেশ হু, ওয়ামাকারাল্লাহু, এই তো চিহ্নতে থামলে ওয়ামাকারাল্লাহ। লামের উপরে যে খারা জবর আছে এক আলিফ টান, এই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে। ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরবে, হার উপরে পেশটা সাকিন হয়ে যাবে। ওয়ামাকারাল্লাহ, তিন আলিফ টান মধ্যে আরজি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান, ওয়াল্লাহু, ওয়াল্লাহু খায়রুল, খ দিয়ে ইয়া ধরবে, খয়, খয়, র দিয়ে পরের লাইনের লাম ধরবে, খায়রুল, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মা এক আলিফ টান, কি রিন, মধ্যে আরজি তিন আলিফ টান, রি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। দর্শক, মধ্যে আরজির পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই। মধ্যে আরজি সাধারণত আয়াতের লাস্টে হয়, আয়াতের শেষে হয়। তো মধ্যে আরজি হয় হচ্ছে মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয়ে যায়। মদের হরফ মানে, মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটি হচ্ছে মদের হরফ। মদের হরফ এখানে দেখুন, জেরের পরে ইয়া সাকিন, এটা মদের হরফ, এই ইয়া সাকিনটা মদের হরফ। তারপরে হয় মদের হরফ, পেশের পরে ওয়াও সাকিন, তারপরে হয় জবরের পরে খালি আলিফ। এখানে দেখুন আসছে জেরের পরে ইয়া সাকিন, এই ইয়া সাকিনটা হচ্ছে মদের হরফ। মদ মানে টানিয়া পড়া, লম্বা করিয়া পড়া। তো এই মদের হরফের পরের হরফেই দেখুন অক্ফ হয়েছে। মদের হরফের পরের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় মধ্যে আরজি। আশা করি মধ্যে আরজির পরিচয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি দর্শক আপনাদের কোনো টান, গুন্নাহ, উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো বলুন আমার সাথে, মাকিরিন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পরের আয়াত, ইয ক্বালাল্লাহু, ইয হামজা দিয়ে জাল ধরবে, ইয, জালের আওয়াজটা একদম নরম পাতলা হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। ইয, ক, ক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, এই আলিফটা হচ্ছে মদের হরফ। এই যে জবরের পরে খালি আলিফ আসতে দেখে এই আলিফটা মদের হরফ হয়ে গেছে, মানে এক আলিফ টান দিতে হয়েছে। ক, ইয ক,
লাল। লাম দিয়ে এই লাম ধরবে, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, এক আলিফ টান ল। ইয ক্বালাল্লাহু, ইয ক্বালাল্লাহু, ইয়া খারা জবর এক আলিফ টান, আই আই এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়, যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে। এখানে শর্ত যেমন জেরের পরে ইয়া সাকিন, মদের হরফ, মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে বিদায় 3 আলিফ টান হয়ে গেছে, এক আলিফ টানটা 3 আলিফ হয়ে গেছে। এখানে শর্ত আছে পাশে, তো এখানে দেখুন কোনো শর্ত নেই, জেরের পরে ইয়া সাকিন, এরপরে কোনো শর্ত নেই, যার কারণে এটা এক আলিফ টানই হয়েছে। ইয়াঈ, ইয ক্বালাল্লাহু ইয়াঈ, সা সা 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। ইয়া ঈসা, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা, ইন্নী, ইন ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন, নুনিয়াজের নি, নি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ইন্নী মুতাওয়াফিকা, মুতাওয়াফ, ওয়াও দিয়ে ফা ধরবে, ওয়াও ফা জবর ওয়াফ, ফায়াজের ফি, ফি এক আলিফ টান, মুতাওয়াফিকা, ইন্নী মুতাওয়াফিকা, إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك را এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ورافعك 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 إلي ইলাইয়া, হামজাজের ই, লামিয়া জবর লাই, ইলাই ইয়া জবর ইয়া, ইলাইয়া, ওয়ারাফিউকা ইলাইয়া, ওয়া মুতাহহিরুকা, ওয়া মুতাহ, ত দিয়ে হা ধরবে তহ, ওয়া মুতাহ, হাজের হি, ওয়া মুতাহহিরুকা, ওয়া মুতাহহিরুকা, ورافعك إلي ومطهرك من الذين, মিনাল, নুন দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম জবর লা, মিনাল্লা, রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, মিনাল্লাযীনা, মিনাল্লাযীনা, ومطهرك من الذين ورافعك إلي ومطهرك من الذين كفروا, কাফারু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, কাফারু, من الذين كفروا وجاعل الذي, জা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়াজাইলুল, লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে, লাম লাম পেশ লুল, লাম জবল্লা, লুল্লা, ওয়াজাইলুল্লা, রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, وجاعل الذين اتبعوك, নুন দিয়ে তা ধরবে, নুন তা জবর নাত, তা জবর তা, নাত্তা, وجاعل الذين اتبعوا এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, وجاعل الذين اتبعوك تبعوك وجاعل الذين اتبعوك فوق الذي, ফা দিয়ে ওয়াও ধরবে, ফাউ, ফাউ, কফ দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে, কফ লাম জবর কল, লাম জবর লা,
ফাওকাল্লা জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ফাওকাল্লাযীনা ওয়াজাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু রু তিন আলিফ টান মধ্যে মুনফাসিল কাফারু ইলা 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 কাফারু ইলা ওয়াজাইলুল লাযীনা اتبعوك فوق الذين كفروا إلى يوم يدي واو ধরবে ইয়াউ মিল মিম দিয়ে এলাম ধরবে মিল ইয়াউমিল কিয়ামা কিয়া খারা জবর এক আলিফ টান ইয়া কিয়ামাহ মাহ এখানে দেখুন গুলতা একটি তা আছে তো আমি এখানে হা উচ্চারণ করলাম কেন বলেছি আমি কিয়ামা হা উচ্চারণ করেছি ইহার কারণ হচ্ছে থামার সময় অক্ফ করার সময় যদি গুলতা থাকে খেয়াল করবেন অক্ফ করার সময় গুলতা থাকলে সেই গুলতাকে হা উচ্চারণ করে পড়তে হয় কিয়ামা আশা করি বুঝতে পারছেন ইয়াউমাল কিয়ামা وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي ثم ওয়াজিব গুন্নাহ হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ করে পড়তে হবে সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা ইলাইয়া ই লাই লাম দিয়ে ইয়া ধরবে লাই ইলাইয়া ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম মিম দিয়ে র ধরবে মার ইলাইয়া মারজিউকুম কাফ দিয়ে মিম ধরবে কুম মারজিউকুম সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু ফাআহ হামজা দিয়ে হা ধরবে আহ ফাআহ হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন করে বের করে আনতে হবে ফাআহকুমু ফাআহকুমু সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম বা দিয়ে ইয়া ধরবে বাই না কুম কাফ দিয়ে মিম ধরবে কুম ফাআহকুমু বাইনাকুম সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফিমা ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ফিমা কুনতুম কুন ইকফা গুন্নাহ কাফ দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্নাহ হবে কারণ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে ইকফা গুন্নাহ নাকের ভিতরে লুকিয়ে করতে হয় ফিমা কুনতুম ফিহি ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ফিহি ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন তা দিয়ে খ ধরবে তাখতালিফুন ফু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মধ্যে আরজি 3 আলিফ টান তাখতালিফুন ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন ثم إلي مرجعكم فأحكم
بينكم فيما كنتم فيه تختلفون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 56 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।